ছুটি তো পেয়েছি বেশ কয়েকদিনের। আর বাড়িতে যাচ্ছি আমি, হাজব্যান্ড, আমার 2 বাচ্চা। আমি যাচ্ছি হচ্ছে আমার মা ভাইয়ের সাথে ঈদ করতে। সিলেটে যাচ্ছি, থাকবো, বেশ কয়েকদিন থাকবো, তারপর চলে আসবো। না তেমন ভোগান্তিতে পড়ে, রাস্তা ভালোই খালি ছিল। আমি মিরপুর থেকে আসছি, রাস্তা ভালোই খালি ছিল। না না না, আমার অনলাইনে টিকিট করা হয়েছে। খুবই ভালো, এই ফার্স্ট যাচ্ছি আমরা সিলেটে। আমি কখনো ঢাকার বাইরে ঈদ করিনি, এই ফার্স্ট যাচ্ছি ঢাকার বাইরে ঈদ করতে। না, আমার থেকে তো ওদের আগ্রহ বেশি ছিল। ওরা তো অনেক সকালেই উঠে গেছে যে কখন যাব, তাদের খুব আগ্রহ, তারা যাবে, ওখানে অনেক জায়গায় ঘুরবে। ওদের খুব আগ্রহ ছিল, খুব ভালোই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি আমার মা বাবার সাথে ঈদ কাটাবো। আমরা সিলেটে যাচ্ছি, আমার মামা মামি এখানে সবাই আছে। আমরা ওখানে অনেক ঘুরবো, অনেক মজা করব, ঘুরবো ফিরবো। আমার মামা মামির সাথে দেখা হবে, আমার খালাতো ভাই, মামাতো ভাই, ওদের সবার সাথে দেখা হবে। মা আর আরেকজনের সাথে যাচ্ছি, ঈদে মজা করব সবাই মিলে, মামা চাচা। ট্রেনে বসে থাকতে ভালো লাগে না, ইচ্ছে করে তাড়াতাড়ি চলে যাই। যাবো টাঙ্গাইলে আগামীকালকে গিয়ে সেটা তারপরে গরু কিনবো, ইনশাল্লাহ আশা করছি ভালোই কাটবে। তাতে ফার্স্ট টাইম ঈদ বউ নিয়ে, আমার জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আর কি। এই তো সারাদিন নামাজ পড়বো, তারপরে বাবার কবরটা জিয়ারত করব, দেন কুরবানি নিয়ে যাব। নিরাপত্তার দিক দিয়ে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো দেখতেছি এবার অন্য বারের থেকে। না টিকিটে কোনো ভোগান্তি হয় নাই, যা টিকিট তাই দাম নিস। না এবার স্বস্তিতেই আসছি আমরা, আলহামদুলিল্লাহ ভালোই। আমি ছুটি পাইছি 9 দিনের। আমি যাব নেত্রকোনা, ঈদ কাটিয়ে আবার ট্রেনে ফেরার আছে। বাচ্চা ট্রেন তো ছাড়তে বিলম্ব হবে, একটু আগে চলে আসছি জ্যামের কারণে। তো ভিতরে গরম, ওখানে ওর মার কাছে থাকতে চাচ্ছে না, বারবার দেওয়ার চেষ্টা করতেছি, তারপরও চলে আসতেছে। দৌড়াদৌড়ি করবে, কাক দেখছে, কাক দৌড়াচ্ছে। না অপেক্ষা সহ্য হচ্ছে না, দাদি বাড়ি যাবে। বাসে আসার সময় বলতেছে কোথায় যাচ্ছি, আমরা বাসায় যাবো। আমি বলি না, আমরা দাদু বাসায় যাচ্ছি। দাদু বাসায় যাচ্ছি? হ্যাঁ। কোথায় যাচ্ছ? মানে এখনো অবধি আমরা মাত্র ট্রেনে উঠলাম, তো এখনো অবধি যাত্রা স্বস্তিরই আছে, এখনো পর্যন্ত কোনো অসুবিধা ফিল করি নাই। আপনার যে ট্রেনে ওঠা থেকে শুরু, অন্যান্য ট্রেনে কি অবস্থা যায় না, কিন্তু নেত্রকোনার যে ট্রেন, এই ট্রেনে এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই, আমরা এখনো স্বস্তি ফিল করছি। হ্যাঁ, এবছর একটু আপনার গোছানো। আপনার ভিতরে আমরা যখন এন্ট্রি নিলাম, তো ওইখানে অনেক স্ট্রিক্ট ছিল, মানে ঢোকার সময় ওরা অনেক স্ট্রিক্টলি মনিটর করছিল, কিন্তু যেটা সাধারণত অন্যান্য বছর দেখি না, এবছর অনেক স্ট্রিক্টলি মনিটর করেছে। কিছুক্ষণ আগে উপদেষ্টা মহোদয় এসেছিলেন, তো উনি যখন এসেছিলেন তখনও দেখলাম সবাই ভালো কথাই বললো আর কি। তো এখনো অবধি সব কিছু ভালোই আছে, মোটামুটি ভালো যাত্রাটা ঠিক আছে। ট্রেন সময় মতো ছাড়লেই হবে, যদি দেরি করে তখন তো ভোগান্তির শেষ নাই। গ্রামের বাড়িতে যাচ্ছি নেত্রকোনা। না, পরিবার না, অফিস কলিগ আছে, আমরা চাকরি করি।